মন খারাপ থাকা মানে বাড়ির সবার মনই খারাপ থাকা। বাড়িতে সবাই ছুটি পাইলেও কিন্তু মা কখনো ছুটি পায় না, তার 24 ঘন্টা বাড়ির কাজে লেগেই থাকতে হয়। আমরা তো যখন যেখানে খুশি টুপ করে যেতে পারি, কিন্তু মার কখনো কোথাও যাওয়া হয় না। ওই যে সংসার আছে বলে কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে সকালের দিকেই মা বলতেছে মার নাকি আজকে মন একদমই খারাপ, কোনো কিছুই ভালো লাগতেছে না, বাড়িতে আর থাকতে মন চাচ্ছে না, কোথাও গেলে নাকি মনটা ভালো লাগবে। তো যেই বলা সেই কাজ। তো মাকে বললাম যে চলেন আমরা একটু ঘুরে আসি, তাহলে মনটা ফ্রেশ লাগবে। মাকে বলা মাত্রই দেখি মা কি সুন্দর করে রেডি হয়ে বসে আছে। তো আমিও রেডি হয়ে দুইজনে চলে আসলাম। রাস্তায় এসে দেখি কোনো অটো পাচ্ছি না, তাই অটোর জন্য অপেক্ষা করতেছি। আমরা 12টার দিকে বের হয়েছিলাম, তাই রাস্তায় অটো পাচ্ছি না। কিছুক্ষণ অপেক্ষার পর একটা অটো চলে আসলো, আর অটোতে আমরা উঠে পড়লাম। মাকে বলছিলাম চলেন লালমনিরহাট থেকে ঘুরে আসি। তো মা বলতেছে আজকে যাওয়ার দরকার নাই, সামনের সপ্তাহে তো ডক্টর দেখাতে যাব, তখন একবারে যাব। তো মা যখন যেতে চাচ্ছে না লালমনিরহাটে, তাই মাকে নিয়ে চলে যাচ্ছি শিয়ালখাওয়া বাজারে। আর সেখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করে দিব, খাওয়া দাওয়া করে মাকে নিয়ে বাড়িতে চলে আসবো। তো আমাদের বাজেট একটু কম, তাই হালকা পাতলা কিছু কেনাকাটা করব, খুব বেশি কেনাকাটা করব না, আর শুধু মার জন্যই কেনাকাটা করব। আর ফেসবুকের পেমেন্টটা যখন আমার হাতে চলে আসবে, ইনশাআল্লাহ ভালো কিছু কিনে দেব। সন্তানের সফলতায় তো বাবা মার হক থাকবে, এটাই স্বাভাবিক। আমারও ইচ্ছা আছে যখন আমি পেমেন্টটা হাতে পাবো আমি ভালো কিছু কিনে দেব। একটা সফলতা নাকি এতই সহজ, কতটা যে পরিশ্রম করতে হয়, দিন রাত পরিশ্রম করতে হয়, রাতের ঘুম হারাম করেও পরিশ্রমের কাজ করতে হয়। এই যে ভিডিও করা, ভিডিও এডিট করা, টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করা, ভিডিও ভয়েস দেওয়া, ফেসবুকে অ্যাক্টিভ থাকা, কত যে প্যারা। পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসবে না। যে কোনো সফলতার পিছনে পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম থাকে। যারা ফেসবুকে কাজ করে জিনিসটা শুধুমাত্র তারাই বলতে পারবে যে কত পরিমাণে ফেসবুকেও পরিশ্রম করতে হয়। যাই হোক, অনেক কথাই বলে বললাম। তো এখান থেকে আমাদের কাপড় কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন চলে যাব আমরা ওষুধের দোকানে, মার জন্য ওষুধ নিতে হবে। আমাদের বাড়িতে ভাতের চেয়েও বেশি পরিমাণে ওষুধ লাগে, মানে এত পরিমাণে ওষুধের পিছনে আমাদের বাড়িতে টাকা দিতে হয় যা হিসাব ছাড়া। তো ঔষধ নিয়ে আবার চলে আসলাম মাকে খাওয়ানোর জন্য, একটা হোটেলে চলে আসলাম, আর সেখান থেকে ডাল আর পরোটা অর্ডার করলাম। এগুলো ছোটখাটো বাজার, তেমন কোনো বড় হোটেল পাওয়া যাবে না। এগুলোতে ডাল, পরোটা, সিঙ্গারা, মিষ্টি এগুলোই থাকে। তো মিষ্টি তো আমার মা খাবে না, এজন্য ডাল আর পরোটাই অর্ডার করলাম। সরি, এটা আসলে পরোটা না, এটা সাদা রুটি। পরোটা আমার কাছে তেমন ভালো লাগে না, সাদা রুটিটাই বেশি ভালো লাগে, এজন্য এটাই অর্ডার করছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির জন্য পার্সেলও নিয়ে নিলাম। বাড়িতে ভাবি আছে, ভাতিজা আছে, আর বাবা বাড়িতে আছে, তাদের জন্য নিয়ে নিলাম। কাপড় সেলাই করার জন্য 2টা সুতার কাঠিনও নিয়ে নিলাম। তো আমাদের সবকিছু কেনাকাটা ডান হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। একটু ঘোরাঘুরিও হয়ে গেল, সাথে হালকা পাতলা কেনাকাটা হয়ে গেল, সাথে খাওয়া দাওয়া হয়ে গেল, আমার মার মনটাও ফ্রেশ হয়ে গেল। মার মনটা ভালো হয়ে যাওয়া মানে আমার মনটাও ভালো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।